নির্বাচনে চট্টগ্রামের ৩টি উপজেলায় আজকে ইতিমধ্যে ভোট সম্পন্ন হয়েছে। তার মধ্যে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড সন্ধি। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডে আছি। আপনি কোন প্রতীকের পক্ষে কাজ করেছেন আজকে? আমি আনারস প্রতীকের কি আপনি কেন্দ্র পরিচালক ছিলেন, এই কেন্দ্র সচিব ছিলেন? জি। সব মিলে আমাদেরকে একটু জানাবেন আজকে। আমরা যতটুকু দেখেছি ভোটার উপস্থিতি বেশি আমরা পাইনি, আশানুরূপ যেটা বলা যায়। তবে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মিলে আপনি একটু বলবেন আপনার এই কেন্দ্রে। আমার এই কেন্দ্রের মধ্যে আপনার এই সব মিলিয়ে বৃষ্টির কারণে প্রথম ধাপে 8টা, সাড়ে 8টা, 9টার দিক পর্যন্ত একটু ভোটার উপস্থিতি কম ছিল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 10টার পর কিন্তু অনেক ভোটার উপস্থিত ছিলেন। উৎসবমুখর ভোট হয়েছে, সবাই হেসে খুশে ভাবে ভোট দিয়েছেন এবং সবাই আনন্দিত। সবাই ভোট দিতে পেরে অনেক দিন পর ভোট দিতে আসছেন। কিন্তু আমাদের কেন্দ্রের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো নাশকতা, মানে ওই ধরনের অভিজ্ঞতা কোনো ঘটনা ঘটে নাই। এই প্রশাসন ছিল, তারপরে ম্যাজিস্ট্রেট আসছিল, তারপরে প্রিসাইডিং অফিসার ছিল, সবাই আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যেন সবাই এসে নীরব এবং সুষ্ঠু ভোট হয়েছিল। উৎসবমুখর ভোট দিয়েছেন সবাই। ভোটার উপস্থিতি অনেক ছিল, প্রচুর পরিমাণে। আপনার এই কেন্দ্রের সর্বমোট ভোটার কতজন ছিলেন? আমার কেন্দ্রে 5,000। এখন তো ফলাফল পাওয়া যায়নি। এখনও ফলাফল পাওয়া যায়নি। আমরা যে কথাটা বলছিলাম আপনাকে, যে ভোটের পার্সেন্টেজ আমরা কিন্তু দেখেছি অনেকটাই কম দেখেছি। এই আমেজটা কম কেন? এই আমেজটা বৃষ্টির কারণে একটু হালকা প্রবলেম হয়েছিল। তারপর পরবর্তীতে আসা শুরু করছে। যতটুকু কালেক্ট হওয়ার সব কালেক্ট হয়ে গেছে। এই আপনার ভোটার উপস্থিতি ভালো দিকে অবস্থানে ছিল, আমরা ভোট পেয়েছি। আপনি যেহেতু আগে বলছিলেন আপনি আনারস প্রতীকের পক্ষে কাজ করেছেন, আপনার কি আশাবাদী এই কেন্দ্রের মধ্যে? আমার আশাবাদী, ইনশাল্লাহ আশা করা যায় আনারস প্রতীক জিতবে, এরকম একটা আশা করা যায়। মানে এটা কীভাবে অনুমান করছেন? মানুষ কি এমনি মাটিও মানুষ কি আনারস প্রতীকের আরিফুল আলম চৌধুরী রাজু ভাইকে কি আর মন থেকে ভালোবেসে কি মানুষ এভাবে ভোট দিয়েছেন, সেই হিসাবে আপনি বলছেন নাকি? আসলে আমরা দেখি তখনকার সময় টাকা দিয়ে ভোট কেনা হয়তো। আসলে মানুষ ওই আরিফুল আলম চৌধুরী রাজু ভাইয়ের প্রতি এত আন্তরিকতা দেখিয়েছেন, মানে ভোটার উপস্থিতি করেই প্রমাণ করে দিয়েছেন জনগণ। কি জাদু হচ্ছে আরিফুল আলম চৌধুরী রাজু ভাই? উনি একজন এই গরিবের বন্ধু, অমানবিক মানে মানবিক কাজ করেন। উনি কোনো হেসিংয়ে যায় না, শান্ত প্রকৃতিক মানুষ একজন। সেই কারণে এখন পর্যন্ত কি ভোটারদের কোনো ম্যান্ডেট দিয়েছেন যে উনি নির্বাচিত হলে সেটা অন্য মাটিও মানুষের জন্য এই কাজ করবেন? উনি নির্বাচিত হলে আমরা আশাবাদী উনি ভালো মানুষ, উনি ভালো কাজ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ নেই। এখানে দলমত নির্বিশেষে আরিফুল আলম চৌধুরী রাজু উনি নাগরিক সমাজের পক্ষ থেকে উনি প্রার্থী হয়েছেন। উনি কোনো দল থেকে প্রার্থী হন নাই। ওনাকে দলমত নির্বিশেষে সকলেই ওনাকে ভোট দিয়েছেন। আর একটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, সেটা হলো আপনি বলেছেন ভোটার উপস্থিতি কম। সেটা হয়তো আপনার একটু ভুল হচ্ছে, কারণ আমাদের সকালে একটু বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে একটু ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। আপনি যদি দেখেন, যদি দুপুরের দিকে কিন্তু অনেক নারী ভোটারদের অনেক লাইন ছিল, পুরুষের অনেক লাইন ছিল। তো এই ক্ষেত্রে আমরা আশা করছি আমরা 60 থেকে 70% ভোট কালেকশন করব। কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট দিবে, হয়তো আপনারা বুঝতে পারবেন। তবে আরেকটা বিষয় আমি বলতে চাই আরিফুল আলম চৌধুরী রাজু ভাইয়ের ব্যাপারে। উনি জনগণের বন্ধু, উনি স্মার্ট। সীতাকুণ্ড বিনির্মাণে সন্ত্রাস ও মাদকমুক্ত সীতাকুণ্ড বিনির্মাণে যে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তো আমরা আশা করছি আমরা যে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রানিং সাংসদ জননেতা জনাব এসএমএল মামুন ভাই, উনি যেভাবে বারবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, ওনার সেই অসমাপ্ত কাজগুলো রাজু ভাই কাজ করার লক্ষ্যে, ওনার অসমাপ্ত কাজগুলো পূরণ করার লক্ষ্যে উনি আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে। তো আমরা বিশ্বাস করি, আমরা সর্বস্থানে সাধারণ জনগণ বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ
কোনো দলমত নির্বিশেষে উনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ দিয়েছেন আজকে। আমি এখানে ভোট দিয়েছি। জি, আপনি কোন কি মার্কে ভোট দিয়েছেন সেটা আমি জানতে চাই না, তবে আপনি যে ভোট দিয়েছেন ভোটের আমেজটা যদি আপনার যদি একটু উপলব্ধিটা বলেন। ভোটটার আমেজ বলতে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গেছে, এখানে দেখছেন সবাই এখানে কিন্তু অবগত আছে যে স্বতঃস্ফূর্তভাবে সকাল 8টা থেকে আজ ভোট বিকাল 4টা পর্যন্ত এখানে যে মানুষের সমাগম আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন, অনেক সমাগম হচ্ছে, অনেক উৎসাহ মানুষ আনন্দিত, কারণ আরিফুল আলম চৌধুরী আস্থা এবং ভালোবাসার মানুষের সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার মানুষ বিদায় ওনার প্রতি মানুষ এই 6 নং বাঁশবাড়িয়া ইউনিয়নের আমাদের 1 নম্বর ওয়ার্ডে আর টেক্সটাইল কেন্দ্রে এখানে অনেক স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ দিয়েছে, অনেক আনন্দিত সবাই। কারণ কি আরিফুল আলম চৌধুরী কি কোনো ম্যান্ডেট দিয়েছেন যে উনি নির্বাচিত হলে এই এলাকাকে উনি ম্যান্ডেট দেওয়া লাগবে না, কিছু বলেছেন? উনি অতীতে আজকে উনি রাজনীতিক, উনি বাঁশবাড়ি আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, উনি এর পূর্বে সাধারণ সম্পাদক ছিল ও আওয়ামী লীগের হাল ধরে উনি এই এলাকার সাধারণ মানুষের উপকার করে গেছেন, সাধারণ মানুষের ধারে ধারে উনি সারা বছর উনি কাজ করে গেছেন। এই কারণে মানুষ আজকে ওনাকে চিনে, ওনার সম্বন্ধে কোনো নতুন করে কোনো পরিচয় দেওয়া যাবে না, এই জন্য মানুষ এত আগ্রহী প্রকাশ করে। অত্র এলাকার মানুষ আরিফুল আলম চৌধুরী রাজুকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসেন, সেই অত্যন্ত হিসাবে ভালোবাসেন। আপনারা আজকে এখানের মধ্যে জি, জি। দলমত নির্বিশেষে সবাই এসে ভোট সবাই দিয়েছেন। ভোট দিয়েছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তরুণ কেউ ভোট দিয়েছে? তরুণ আপনি কি প্রথম ভোট দিয়েছেন আজকে? প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা একটু বলবেন। খুব ভালো লাগলো প্রথম ভোট দিয়ে, আলহামদুলিল্লাহ। আসলে মানে আমাদের রাজু ভাইকে ভোট দিতে পেরে একটু ভালো ফিলিংস লাগছে। যেখানে অত উপজেলা পরিষদের মধ্যে আছে 3,24,240 জন ভোটার, সেখানে অনেক তরুণ কিন্তু ভোট কেন্দ্রে আসে, সেখানে আপনি এসছেন, মানে আপনার সে আবেগটা যদি একটু বলেন। আমি এসেছি বলতে আমার মানে লিডার সাথে বড় ভাই, ওনার প্রতি আমার ভালোবাসা আছে এবং উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতে করবেন ইনশাল্লাহ। আমার মানে ওই দিক থেকে আর কি, আমাদের তরুণ সমাজের দিক থেকে আমি প্রথম ভোট দিতে এসেছি এবং প্রথম ভোট দিতে মানে আবেগ নিয়ে এসছেন নাকি আরিফুল আলম চৌধুরী রাজু ভাইকে ভোট দেওয়ার জন্য এসছেন? না, ওই জন্য না, আমি প্রথম ভোট দিচ্ছি, মানে আমার জীবনের প্রথম ভোট, ওই জন্য মানে একটা খুশি, ওই জন্য মানে প্রথম সকাল সকাল চলে এসেছি ভোট দেওয়ার জন্য। খুব মজা লেগেছে আজকে ভোট দেওয়া। ধন্যবাদ আপনাকে। রেডি যেমনটি বলছিলাম, আজকে প্রথম ধাপের চট্টগ্রাম জেলার আজকে 3টি উপজেলার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড উপজেলার একটি কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি এই সীতাকুণ্ডের সকালে ভোটারের খুব একটা উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সীতাকুণ্ডের মধ্যে আমরা চমৎকার লাইন দেখেছি এবং ভোটারের উপস্থিতি দেখেছি। তো সব মিলে আজকে আমাদের এদের পিছনে যদি আপনারা যদি দেখেন, এখানের মধ্যে আজকে এখনও অনেক ভোটার দেখা যাচ্ছে। তার মানে সীতাকুণ্ডের মাটিও মানুষ কিন্তু আজকে ভোট দিতে এসছেন। কেউ এখানের মধ্যে তরুণ ভোটার আছে, এখানের মধ্যে বৃদ্ধ আছে, দলমত নির্বিশেষে আজকে সবাই ভোট দিতে এসছে। তো আমরা যে কথাটি আজকে আমরা এই জানাতে চাই, সীতাকুণ্ড আসনের মধ্যে আজকে 3,24,240 জন ভোটার আছে। ইতিমধ্যে ভোট সম্পন্ন হয়েছে, ভোট গণনা চলছে। আমরা হয়তো একটু পরেই আমরা এই রেজাল্ট দেখতে পাবো। আমরা এই অত্র আসনের মধ্যে দুইজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা একটু পরে জানবো। আমরা এই দর্শক আপনাদেরকে আমরা একটু পরে আবার দেখাবো যে কে আজকের এই বিজয়ের মালা, বিজয়ের মুকুট পরিধান করবেন, কে চেয়ারম্যান হবেন, কে আজকের এই উপজেলা পরিষদের অভিভাবক হবেন এবং এই সীতাকুণ্ডের মাটি মানুষের নেতা হবেন। আমরা সর্বশেষ আপনাদেরকে আবার জানাবো।